এই জিনিসটা আমরা পার্সোনালি সমাধান করতে পারতাম। এই মামলা মোকদ্দমা করা, কোটি কোটি টাকার নোটিশ পাঠানোটা, এটা আসলে আমার কাছে আরেকটা নাটকীয়তা মনে হচ্ছে। এটা খুবই আমার কাছে জিনিসটা জল ঘোলাটে মনে হচ্ছে, একদম নোংরা জিনিসটা আমার কাছে। মনে হয় যে আমাদের যখন শিল্পী সমিতি হয়েছিল বা নির্বাচন যেদিন হয়েছিল, ওই দিন আমরা সারা রাতই কিন্তু জেগেছিলাম, সারা রাত এফডিসিতে ছিলাম, সকাল পর্যন্ত রেজাল্ট দেওয়া পর্যন্ত আমরা এফডিসিতে বসেছিলাম। তো রেজাল্ট ঘোষণার সময় কিন্তু অপোনেন্ট পার্টি জয়ের মালা পরিয়ে দিয়েছিল ডিপজল ভাইয়ের গলায়। সো এটা আমরা সবাই দেখেছি, আর উনি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছেন। তো নিপুণ আপু আমার খুবই ক্লোজ, আমি আপুকে খুবই পছন্দ করি, ভালোবাসি। তো নিপুণ আপু যখন হাসি খুশিভাবে মেনে নিয়েছিল এই রায়টা, এরপরে এটাকে যখন মামলা পর্যায়ে চলে গেছে, তখন আমার একদম জায়েদ খানের কথা মনে পড়ে গেছে। জায়েদ খানের সাথেও কিন্তু একই রকমের ঘটনা ঘটেছিল। এই মামলা কোর্ট পর্যায়ে দৌড়াদৌড়ি এগুলো করে কিন্তু তখন একটা রায় চলে এসেছিল নিপুণ আপুর পক্ষে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা একঘেয়েমি না করলেও পারতো, এটা করাতে বরঞ্চ নেগেটিভিটি চলে এসেছে। আমার মনে হয় যে এটা কোনো পজিটিভ জিনিস না। আমাদের শিল্পী সমিতিটা মাত্র 2 বছর, এই চেয়ারটার ভিতর কি আছে যে এটার জন্য এত যুদ্ধ, এত সম্মান নষ্ট করা, আমি জানি না কি আছে। কেন এত যুদ্ধ, এত দ্বন্দ্ব? আই ডোন্ট নো যে এই চেয়ারটার ভিতর কি আছে যে সবাই এত যুদ্ধ করছে, এই মামলা মোকদ্দমা করা, একজন শিল্পী আরেকজন শিল্পীকে কাদা ছুটছে। তো এটা আসলে লজ্জাজনক আমাদের। এখানে তো একটা প্রশ্ন করি, সম্প্রতি দুজন অভিনেত্রীর মধ্যে সেটা কিন্তু হচ্ছে, মামলা করাচ্ছে। এখন এদিন নিয়ে কি বলবো, যে আপনারা শিল্পীরা জানেন আপনাদের বিষয়গুলো কিন্তু আপনারা ইন্টারনালি মানে সর্ট আউট করতে পারেন, কিন্তু ওগুলো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোর ভিতরে যে আপনাদের ভিতরে যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, একজন অভিনেত্রী একজন অভিনেত্রীকে দোষারোপ করছে, মামলা করছে, রিট করছে, এই বিষয়টা খুব ইজি হয়ে যাচ্ছে না এইটা আসলে আমার কাছে আরেকটা নাটকীয়তা মনে হচ্ছে। কারণ সবাই আমাদের খুব ক্লোজ, আমরা সবাই সবার খুবই কাছে। তো সবাই কিন্তু আমরা গুড ফ্রেন্ডও। আমি যতটুকু জানি যে পর্দার বাইরে আমরা খুবই ক্লোজ। তো এই জিনিসটা আমরা পার্সোনালি সমাধান করতে পারতাম। এই মামলা মোকদ্দমা করা, কোটি কোটি টাকার নোটিশ পাঠানোটা, এটা একটা জিনিসটা ভালো না। আর আমি যদি এই জায়গায় থাকতাম আমি কখনো এটা করতাম না। এবার আপনার কাজের প্রসঙ্গ আসে, বেশি বিরক্ত করা যাবে না। আপনি অনেক মানে ব্যস্ত যাচ্ছেন বিভিন্ন কাজ, এই কাজের আপডেট একটু জানতে চাচ্ছি। বর্তমানে আমি ব্যাড গার্লস একটি ওয়েব সিরিজ করছি। ব্যাড গার্লসের কাজ প্রায় শেষ, আর তার পাশাপাশি স্বয়ম্বর নামে আমি একটি ওয়েব ফিল্ম করলাম। ওই ফিল্মটা অলরেডি আমি শেষ করেছি। সো এটা অনেক কষ্ট হয়েছে আমার প্রায় রাত 3টা 4টা 5টা পর্যন্ত শুটিং করেছি, সারা রাত জেগে কাজ হয়েছে। তো খুব ভালো একটি কাজ হয়েছে স্বয়ম্বর, এই ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্মে। তো আশা করছি সবাই খুব ভালো লাগবে। আপনি অনেকদিন সময় নিয়েছিলেন যে ওটিটিতে কাজ করার জন্য, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ মোটামুটি ঢুকিয়ে গেলেন। আমার কাছে মনে হয় আমি যেহেতু চলচ্চিত্রের একজন অভিনেত্রী, আমি যেহেতু ছোট পর্দায় যদি আমি মুভ করি, অবশ্যই ভালো কিছু দিয়ে মুভ করব। তো সেই জন্য আমার অপেক্ষা ছিল। আমি আশা করছি ভালো কোনো কাজ দিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো।